Assalamu alaikum. I am Dr. Abadur Rahman, Senior Consultant Nephrologist from Evercare Hospital. আমি আপনাদের আজকে হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ সম্বন্ধে কিছু ধারণা দেব। হাইপারটেনশন এবং কিডনি ডিজিজ এটা খুব একসাথে যায়। বেশিরভাগ কিডনি ডিজিজেই ব্লাড প্রেশার বেশি থাকে। আবার অনেক দিন ধরে ব্লাড প্রেশার বেশি থাকলেও কিডনি অ্যাফেক্টেড হয়। অনেকেরই ধারণা হাইপারটেনশনটা হয়তো কার্ডিওলজিস্ট অথবা মেডিসিন ডাক্তাররা ম্যানেজ করে, কিন্তু এটা অনেকেরই জানা নেই বিদেশে কিডনি ডাক্তাররা আর দ্য মাস্টার্স অফ হাইপারটেনশন, তারাই হাইপারটেনশন ম্যানেজ করে এবং বেশিরভাগ কিডনি ডাক্তারই হাইপারটেনশন ক্লিনিক তারা ম্যানেজ করে। এবং আপনি কিডনি বইগুলোতে যদি দেখেন হাইপারটেনশন অ্যান্ড কিডনি ডিজিজ একটা আলাদা চ্যাপ্টার থাকে। হাইপারটেনশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাইপারটেনশন যাদের থাকে তাদের কিডনি আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই জন্য যাদের অনেক দিন ধরেই হাইপারটেনশন আসে তারা অবশ্যই কিডনি ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের কিডনি টেস্টগুলো দেখা উচিত। দ্বিতীয়ত, তাদের হাইপারটেনশন ঠিকমতো কারেকশন হচ্ছে কি না এই বিষয়ে ওষুধগুলো দেখা উচিত। কিডনি রোগের কারণে এই হাইপারটেনসিভ মেডিকেশনগুলোকে অনেক অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টমেন্টগুলোও কিডনি ডাক্তাররা খুব ভালোভাবেই করতে পারে। হাইপারটেনশন ম্যানেজমেন্ট করলে শুধু কিডনি বাঁচাতে পারবেন না, আপনি স্ট্রোক থেকে বাঁচতে পারবেন এবং হাইপারটেনশনের কারণে যে হার্টের ডিজিজগুলো হয় সেগুলোর থেকেও আপনি বাঁচতে পারবেন। এবং হাইপারটেনশন চোখেরও ক্ষতি করে। হাইপারটেনশন বেশি হলে ব্লাইন্ডনেসও হতে পারে, এটা অনেকেরই জানা নেই। এবং হাইপারটেনশনের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণও হয়। এই জিনিসগুলো খুব সহজেই হাইপারটেনশন কন্ট্রোলের মাধ্যমে করা যেতে পারে। থ্যাংক ইউ ফর লিসেনিং।